যুবলীগের পক্ষ থেকে এখানে প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছে এবং আমি প্রথমে বলতে চাই আজকে বাংলাদেশে যে বিমান দুর্ঘটনা হয়েছে প্রশিক্ষণ বিমান, যেমন আমাদের প্রাইমারি স্কুলের যে কোমলমতি শিশুরা নিহত হয়েছেন, যারা আহত হয়েছেন, আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং যারা আহত হয়েছেন তাদের সুস্বাস্থ্য কামনা করছি। এবং আমি করি এই যে সুষ্ঠু তদন্তের মাধ্যমে বাংলা সেনাবাহিনী এক প্রকৃত ঘটনা উদযাপন হোক। এবং আজকে আমাদের যারা এখানে প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছে, আপনারা জানেন গত 16 জুলাই গোপালগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের এলাকায় তার গোপালগঞ্জে তার নিজ বাড়িতে ওনার আগে যে বক্তব্য দিয়েছেন যে বঙ্গবন্ধুর মাজার উড়িয়ে দিবেন, তার প্রতিবাদে এখানে গোপালগঞ্জের সাধারণ মানুষ ছাত্রলীগ যুবলীগের রীতিমতো প্রতিবাদ করতে গিয়ে এখানে বাংলাদেশ পুলিশ সেনাবাহিনী কর্তৃক যারা নিহত হয়েছেন তাদের তাদের এই হত্যার প্রতিবাদে আজকের এই প্রতিবাদ সভা। এবং এই হত্যার মাধ্যমে আমরা জাতিসংঘের মাধ্যমে এই হত্যার পূর্ণ তদন্ত চাই। এবং আপনারা ইতিমধ্যে জানেন, আমি মিডিয়ার মাধ্যমে দেশবাসীকে জানাতে চাই, এখানে ময়না তদন্ত ছাড়া তাদেরকে দাফন করা হয়েছে এবং রাষ্ট্রীয়ভাবে বলা হয়েছে এখানে 60 জন নিহত হয়েছেন। আসলে 60 জন নয়, এখানে 27 জন, টোটাল 27 জন যুবলীগ ছাত্রলীগের নেতৃবৃন্দ নিহত হয়েছেন। এবং আমরা তাও দেখেছি এবং সারা দেশবাসী দেখেছে হেলিকপ্টার থেকে কিভাবে লাশ ফেলা হচ্ছে। আমরা এই সব হত্যার প্রতিবাদে এবং সারা বাংলাদেশে আজকে যেভাবে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগের নেতৃবৃন্দকে হত্যা করা হয়েছে, বাংলাদেশের কোনো আইন শৃঙ্খলা বলতে কোনো জিনিস নাই। আইন শৃঙ্খলার যে অবনতি হয়েছে, এই আইন শৃঙ্খলার আমরা উন্নতি চাই। এবং বিশেষ করে গণপ্রজাতন্ত্রী মাননীয় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যেভাবে দেশ শাসন করেছিলেন, আজকে দেশ সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। আমরা জননেত্রী শেখ হাসিনাকে আবার দেশে এনে রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চাই এবং দেশের আইন শৃঙ্খলাকে ঠিক মতো আনতে চাই। আপনারা দেখেছেন পুলিশ কন্ট্রোল রুমে বসে একজন উপদেষ্টা কিভাবে হত্যার নির্দেশ দিচ্ছেন। আমরা এই সব হত্যার প্রতিবাদে আজকের এই প্রতিবাদ সভা, এই প্রতিবাদ সভা থেকে ডক্টর ইউনূস সাহেবের আমরা প্রত্যেক দাবি করছি। এবং এখানে যারা উপস্থিত হয়েছেন আমি যুবলীগের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ। যুক্তরাজ্য আওয়ামী যুবলীগের উদ্যোগে শহীদ লন্ডনের আলতাবালি পার্কে আমাদের দখলদার এবং ফ্যাসিস্ট ইউনূসের বিরুদ্ধে গোপালগঞ্জে আমাদের নিরীহ ছাত্র জনতা এবং কিশোরকে যেভাবে হত্যা করা হচ্ছে তারই প্রতিবাদে আমাদের এখানে বিক্ষোভ সমাবেশ হচ্ছে। আমরা চাই এই ফ্যাসিস্ট সরকার যতদিন পর্যন্ত বাংলাদেশ থেকে বিতাড়িত না করব, আমরা আন্দোলন করব। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। গোপালগঞ্জে যে গণহত্যা চালিয়েছে ইউনূস এর নেতৃত্বাধীন এই জঙ্গি সরকার, তার বিরুদ্ধে যুবলীগের আজকের এই সমাবেশ থেকে আমরা এই জঙ্গি সরকারকে জানিয়ে দিতে চাই, বাংলার মানুষ এই সরকারকে চায় না। তারা প্রতিটি ক্ষেত্রে বাংলাদেশকে একটি জঙ্গি রাষ্ট্রে পরিণত করার সকল আয়োজন সম্পন্ন করেছে। এর বিরুদ্ধে বিশ্ববাসী ঐক্যবদ্ধভাবে তাদের বিরুদ্ধে আন্দোলন করছে। আমি মনে করি এই ইউনূসে অতি সত্ত্বে পদত্যাগ করে একটি অবাধ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকারের কাছে রাষ্ট্র ক্ষমতা হস্তান্তর করে চলে যাওয়া উচিত। গোপালগঞ্জ যে গণহত্যা 2 দিন আগে হয়েছে, এটা সম্বন্ধে আপনারা সবাই অকুবেল আছেন। তারই প্রতিবাদে আজকে যুক্তরাজ্য যুবলীগের উদ্যোগে আলতাবালি পার্কে আজকে প্রতিবাদ সভা। আমরা একটাই মেসেজ দিতে চাই যে আমরা সব সময়েও আমরা ন্যায় নীতির পক্ষে থেকে আমরা রাজনীতি করেছি। ডক্টর ইউনূস সহ যে কিশোর গ্যাং যে সরকার যেটা দেশের যে অবস্থা করেছে, দেশ বিদেশের সবাই এটা নিয়ে অকুবেল আছে। তার প্রতিবাদ আমরা আর এভাবে করবো না। আমরা এখন থেকে প্রতি জায়গায় আমরা প্রতিঘাত করার চেষ্টা করব। এবং আপনাদের মাধ্যমে আমরা অনুরোধ করি প্রবাসী যারা যেখানে আছেন সবাই আসুন, মিলে দেশকে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে 15 বছর যেভাবে সরকার পরিচালনা করছে, দেশ এটা উন্নতির দিকে চলে গেছে। সে জায়গা থেকে যেভাবে দেশটা ধ্বংসের দিকে গেছে, এই ধ্বংস থেকে উত্তোলন করতে হলে আবার আমরা আর একটা যুদ্ধ করতে করে দেশকে সুন্দর জায়গায় নিয়ে আসতে হবে। ধন্যবাদ আপনাকে। গত 16 ডিসেম্বর বাংলাদেশের গোপালগঞ্জে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িতে বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক যে গণহত্যা হয়েছে তার প্রতিবাদে যুক্তরাজ্য যুবলীগ কর্তৃক আয়োজিত আজকের এই প্রতিবাদ সমাবেশ। আমরা এই প্রতিবাদ সমাবেশ থেকে দখলদার ইউনূস সরকার এবং চিলড্রেন পার্টি খ্যাত এনসিপি কে বলতে চাই যে বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী যুবলীগ ছাত্রলীগ অচিরেই বাংলাদেশে গিয়ে দখলদার ইউনূস সরকারকে প্রতিহত করে জননেত্রী শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় এনে বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার করবে। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা যারা সাংবাদিক আছেন, আপনাদের মাধ্যমে আমরা একটি মেসেজ দিতে চাই এই কিশোর গ্যাং এবং রাজাকারের এজেন্ট, পাকিস্তানের এজেন্ট ডক্টর ইউনূসকে, যে আমরা আওয়ামী লীগ আমরা আছি বাংলাদেশে, আমরা আবার আসবো একত্রকে প্রতিষ্ঠিত করতে। আমরা রাজপথে এবং তাদেরকে প্রত্যেকটি জায়গায় আমরা প্রতিহত করবো ইনশাআল্লাহ। আজকের এই
বিক্ষোভ সমাবেশ যুবলীগের পক্ষ থেকে হচ্ছে। আজকের বিক্ষোভ সমাবেশ প্রমাণ করে যে আমরা এখানে যেভাবে জড়ো হয়েছি প্রত্যেকটি জায়গায় আমরা এভাবে জড়ো হয়ে তাদেরকে প্রতিহত করব ইনশাআল্লাহ। জয় বাংলা।